سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم. لا إله إلا الله 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 محمد رسول الله صلى الله عليه وسلم. محترم এস্তুরি জলসার সম্মানিত সভাপতি সাহেব, উপস্থিত কাবিলে কদর মুরব্বী সাহেব অকল, আমার গান ভাই নকল, পর্দার আলে অবস্থানরত সম্মানিত আমার মা বোন, আমি আপনার সামনে কোরআনে করিমের 3 জায়গা থেকে সামান্য তিলাওয়াত করছি, আর সঙ্গে এক হাদিসে পাক। আল্লাহ তাআলা যে পরিমাণ আমার তৌফিক দিবা, আপনারা সামনে আলোচনা করার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। মাহতারাম হাজিরিন, ইসলাম এমন এক ধর্ম, নারী পুরুষ নির্বিশেষে সারার লাগি সমান। এর লাগিয়া পুরুষের যারা দিন শিক্ষিত, কোরআন শিক্ষিত, ঠিক সেইভাবে সমান নারীরা উচিত। কিন্তু আমরা যেসব পর্যাপ্ত পরিমাণে এখনো মহিলা মাদ্রাসা নাই, কোরআন হাদিস পড়ার ব্যবস্থা নাই। বিভিন্ন জায়গায় আমরা থাকি করে দিয়া মণিপুর কোন দারুল হাদিস পর্যন্ত মহিলা পড়া, একমাত্র আমরা বরাকবির মাঝে শিলঘাট রসকান্দির দক্ষিণ দিকে অনেক মুদরসা আছে। যার তোমার দুস্থ হল আর বুজুর্গ হল, যেহেতু আপনারা কোরআনে করিমের হিফজের মুদরসা প্রতিষ্ঠা করছে, বহুত ভালো জিনিস। আমরা খালি পুরুষে কোরআন মুখস্থ করতাম, কোরআন শিখিতাম, আর মহিলা হলে শিখিতা নাই, শিখান আল্লাহ নির্দেশ নাই। আল্লাহ আর মহিলা হলে আমি এক কথা কইছিলাম যে পুরুষ মহিলা সারার লাগি সমান। এর লাগি এক পুরুষে যদি নমাজ পড়েন, নফল ইবাদত করেন, তাহাজ্জুদ পড়েন, তাই জেলা সব পাইবা, এক মহিলা করলে ওরা সমান সব পাইবা। বরঞ্চ মহিলা হলে আরো অগ্রাধিকার দেওয়া হয়েছে। এরা অগ্রাধিকার দেওয়া হয়েছে, কোরআনে করিম প্রায় 114 সূরা, একটা সূরাও খাইটা নাই পুরুষ হলোর নামে আল্লাহ নাযিল করছে, কিন্তু মহিলা হলোর নামে আলাদা সূরা আল্লাহ নাযিল করলিস, যেটার নাম সূরাতুন নিসা। সূরাতুর রিজাল এখনো সূরা হয়। এর লাগে আমার ভাই হলার, দোস্ত হলার, বুজুর্গ হল, আমি আয়াত পড়েছি, আল্লাহ তাআলা কইতা মান আমিলা সালিহান মিন যাকারিন আও উনসা, পুরুষ এবং মহিলা যেই নেক আমল করবা, যেই আল্লাহর হুকুম আর নবীর তরিকা মতো দুনিয়া জমিনে চলবা, আর শর্ত হইল ওহুয়া মুমিন, এই মুমিন হইবা, মুসলমান হইবা, ইমানদার হইবা, আল্লাহ মাননেওয়ালা হইবা, আল্লাহ রাসূলের ঈমান আননেওয়ালা হইবা। ওয়ালা নুহিয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা, আল্লাহ কইতা আমি তারারে দুনিয়ার জীবন সুখ স্বাচ্ছন্দ্য এবং আনন্দের জীবন আমি দান করব। আর ঘরে কইতা ওয়ালা নাজিয়ান্নাহুম আজরাহুম বিআহসানি মা কানু ইয়ামালুন, আর আখিরাত তো পুরুষ নারী নির্বিশেষে সমান সওয়াব আমি দিব। এই ক্ষেত্রে দেখা যায় সওয়াব সমান, কিন্তু কর্মক্ষেত্রে পুরুষটাকে মহিলা করবো আরো কম। জমাতে নামাজ পড়া মহিলা হওয়া লাগে জরুরি নাই,
জিহাদও যাবা মহিলা হল লাগে জরুরি নাই, এরপরেও তারা জিহাদর সব করবা। পুরুষ যদি জিহাদর ময়দানও যায়, জিহাদ করিয়া ফিরিয়া এলে গাজীর সব, আর যদি মারা যায় শহীদি দরজা, শহীদর সব করবা। এক মহিলা এই দুনিয়ার জমিন ওসব বেদনার সময় যদি মারা যায়, পুরুষ যুদ্ধের ময়দানও গিয়া জেলা যুদ্ধ করিয়া শহীদ হইসই, আর এই শহীদি দরজা হইসই। এই প্রসব বেদনার সময় মারা গেলে শহীদি দরজা পাইবা, আর যদি বাসিয়া তখন তাহলে গাজীর মর্যাদা পাইবা। এর লাগে কোরআনে কারীম আল্লাহ তাআলা কইতা ইন্নাল মুসলিমিনা ওয়াল মুসলিমাত ওয়াল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল কানিতিনা ওয়াল কানিতাত ওয়াস সাদিকিনা ওয়াস সাদিকাত ওয়াস সাবিরিনা ওয়াস সাবিরাত ওয়াল মুতাসাদ্দিকিনা ওয়াল মুতাসাদ্দিকাত ওয়াস সাইমিনা ওয়াস সাইমাত والذاكرين الله كثيرا والحافظين فروجهن والحافظات والذاكرين الله ذاكرا والذاكرات أعد لهم مغفرة وأجرا عظيما। الله تعالى يقول এক মুসলমান পুরুষ মুসলমান মহিলা, এক মুমিন পুরুষ এবং এক মুমিন মহিলা, এক বিনয়বনত আপনার পুরুষ এবং মহিলা, বলা আপনার সত্যবাদী এক পুরুষ এবং সত্যবাদী মহিলা, বলা আমার এই বিনয়বনত খাসিন আল্লাহরে ধরনেওয়ালা এক মহিলা এবং পুরুষ, এবং সদকা দেনেওয়ালা পুরুষ এবং মহিলা, এবং নিজের যৌনাঙ্গ হেফাজত করনেওয়ালা পুরুষ এবং মহিলা, এর ঘরে হইতা জিকির করনেওয়ালা পুরুষ এবং মহিলা, আ'আদ্দাল্লাহু লাহুম মাগফিরাতাম ওয়া আজরান আযীমা। আল্লাহ দুইজনের সমান মাফ করিয়া দিবা, আর কাল কিয়ামতের ময়দানে সমান আজর দিবা। সুবহানাল্লাহ। আমার দোস্ত হল আর বুজুর্গ হল কোন বেশম ইনর মাঝে নাই, একমাত্র বেশম আছে চলাফেরার মাঝে, বেশম আছে আপনার বাড়ির থেকে বারণী নাবারণীর মাঝে, বেশম আছে আপনার বিভিন্ন হাইসিয়তে, কিন্তু সবার মাঝে কোনো পার্থক্য নাই, কোনো পার্থক্য নাই। আমার দোস্ত হল আর বুজুর্গ হল মহিলা হলের তিনটা স্তর। একটা শিশুকাল, যখন বিয়া হইল তখন তার এই সময় বধূ হইয়া, এর ঘরে আপনার বৃদ্ধকাল। এর লাগে হইতা এই দুনিয়ার জমিন শিশু জন্মগ্রহণ করার লগে লগে আরব ইলার সময় আসলো, জিন্দা শিশু মহিলা করে তারা গাইটা ইভেন আমার ইটামারি এতলা হইয়া মাথা ফাটাইয়া আমরা ধ্বংস করে নিতা। একবার বনু তমিমের সরদার জনাব নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে গিয়ে ঈমান গ্রহণ করলাম, ইসলাম ধর্ম গ্রহণ করলাম। এর পরে খান্দিতে আইন নবীজি কইলা তুমি খান্দ কিটা লাগিয়ে বা, বলে ইয়া রাসূলুল্লাহ আমার গুনাহতে আল্লাহ মাফ করিয়া দিবানি। আল্লাহ রাসূল কইলা যখন তুমি পড়িছো কালিমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহ তোমার জিন্দেগীর সমস্ত গুনাহ মাফ করিয়া দিলেন। এর পরেও দেখা যায় এর খান্দিতরা নবীজি কইলা তোমারে আমি গানকি দিলাম, এর পরেও তুমি কিটার লাগে খান্দো। ওই সময় এই বনি তমিমের সরদার কইলে ইয়া রাসূলুল্লাহ আমার মন সবসময় ও কথা হয় যে আমার গুনাহ আল্লাহ মাফ করিয়া দেবা কিনা। বলে ব্যবহার কিনা, বলে আমি সফর আসলাম ব্যবসার লাইনে, ওই সময় আমার ছেলে মেয়ে জন্ম হয়েছে, আমার পরিবারে খবর দিয়েছেন এক মরা সন্তান জন্ম হয়েছে। এর ফলে তো এই বিষয়টা আমি ভাবি লইছি,
আমি আপনার ব্যবসার থেকে আইছি, আমার পরে কিছু কয়েক বছর পরে দেখা যায় মেয়ে আমার কোনো খালি দৌড়াদৌড়ি করে। আমি আমার পরিবারের বিচার করলাম এই মেয়েকে, তখন আমার পরিবারে কইলা এ স্বামীজি, ও যে আপনার কইলাম মরা সন্তান জন্মগ্রহণ করছে, মরা সন্তান নাই, এক শিশু আপনার জন্মগ্রহণ করছে মেয়ে। আমি চিন্তা করলাম আপনার দেখার লোকে লোকে করে মারিয়ে দিতে পারেন। এর কারণে আমার দূর সম্পর্কে আত্মীয় বাড়ি পাঠাই দিয়েছিলাম। আর এই আত্মীয় পালি খুশিয়া বড় বানাইছেন, এখন চলাফেরা লাভ হয়েছে, আমি আনি দিয়েছি। হয়তো আপনার দেখিয়া মায়া লাগবো, বাড়া লাগবো, এখন আপনার হয়তো মাত্রা নাই। বনু তমিমার সর্দারে কইয়া আবার হাসার করে দিল, বড় মায়া আইল, মহব্বত আইল। এই বুড়িরে আমি বড় মায়া করলাম, আমি আদর যত্ন করলাম। কিছুদিন পরে আমার মনে আইল এই বুড়ি করে তো আমি একদিন বিয়া দেওয়া লাগবো। আর বিয়া দেওয়ার পরে ও বাড়ির গিয়া কাপড় চোপড় দইব, বাসন বর্তমান নিব, আমার ইজ্জত ধরব, এই বুড়ির তো রাখার প্রয়োজন নাই। আমার পরিবারে কইলাম তুমি এক কাম করো, এই বুড়িরে কাপড় চোপড় কিনতে সাজাইয়া দেও, আমি ফাঁকানি তৈয়া দিতাম। আর আমি চাদর এখন উড়িয়া মাটি কুড়িবার সাবল বা আপনার খন্তি যেটা ওলা যন্ত্র রয়েছি, আমি আঁকি আঁকি যাই। আর কোন সময় আমার মেয়ে দৌড়াইয়া আপনার আগে যায়, কোন সময় করে আয়, আমার ঘরে ভরি যায়, লোক লইয়া আমার আঞ্জা হয়ে ধরে। এর ঘরে গন্তব্যস্থল পৌঁছার পরে আমি আমার যন্ত্র বার করিয়া মাটি কুড়া লাগাইলাম। আমার মেয়ে তো জানে না আমি কিতার লাগি আমার মাটি কুড়িয়ার। ওই সময় মাটি আমার কাপড় লাগে, দাঁড়িয়ে লাগে, তখন আমার মেয়ে আমার দাঁড়িয়ে দাঁড়িয়ে পালায়। আর আব্বা অত কষ্ট তুমি কিতার লাগে করবায়। এর ঘরে যখন খবর খোদা হয়ে গেল, আমি আমার মেয়ের হাত পা বান্ধা লাগাইলাম। ওই সময় আমার মায়ের বোন ভাইল যে আমি তেড়ে গাড়ি দিতাম। কান্না শুরু করলো আর কইল, আব্বা আপনি কিনা বিশ্বাস করুক, দুনিয়ার জমিন আপনারে আমি বাবা হইয়া স্মরণ দিতাম নাই, আপনি আমার মারুন না জানি। এর ফলে আমার কঠিন হৃদয় এই কথা বরদাস্ত করছে না। আমি ইটা মারি সেই কাতর মারি ফলাইছি। এর ফলে বুকুর উপরে ভাত করে একটা ছাড়িয়েছি, ফিসকারি দিয়া রক্ত বারণী আরম্ভ হয়েছে। আর রাসূলুল্লাহ ওই সময় আমার মেয়ে ও আব্বা হয়ে চিৎকার মারছে। এখনো পর্যন্ত ইয়া রাসূলুল্লাহ সেই আওয়াজ আমার কানাইয়া পৌঁছে যে আমি আমার মেয়ের এইটা মারি বলাইছি, আমার বলানের ঘরে ভাত করে যখন বুকুর মাঝে এইটা মারলাম আর রক্ত প্রবাহিত মারা গেল। আর আমার মেয়ে আব্বা হয়ে চিৎকার মারিয়া দম গেছে। আমি মাটি কুড়িয়া পেয়ে আইছি, ইয়া রাসূলুল্লাহ যদিও আমি মুসলমান হয়েছি, ইমান আনছি, কিন্তু কথা আমার সবসময় মনোয়ার আমি মানুষ হইয়া আমার মেয়েকে কি ব্যবহার দুনিয়া জমিন করলাম। ওই সময় রহমতের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিস শরীফের মধ্যে আর নবীর শোক ব্যবহার থেকে বলি বড় ইয়া গাড়ি ভাইয়া আরম্ভ হইছে। আর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কইয়ারে মানুষ নিজের মেয়ের লোকে এই ব্যবহার দেখে মানুষের করতে পারে, আমি তো বিশ্বাস করতাম না। তোমার কথা উনি আমার বিশ্বাস হইল যে কত নিষ্ঠুর দুনিয়ার জমিনের মানুষ আছে, তার মেয়েরে এইভাবে আপনার কষ্ট দিতে পারে। এই ভাই মুসলমান, এইভাবে আমরা দুনিয়ার জমিন মেয়ের লোকে অন্যায় ব্যবহার করা হইত। এই ইসলামে আমার মেয়ের সম্মান দুনিয়ার জমিন দিল। ওইটা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফরমায়, মান কানা লাহু সালাসু বানাতিন, এক মানুষের যদি আমার তিনটা সন্তান থাকে, তিনটা মেয়ে সন্তান থাকে, আর এই তিন মেয়ে সন্তান আল্লাহ রাসূল হইতে ওয়ায়ুফিহিন্না ওয়ায়ুরবিহিন্না ওয়ায়ারহামুহুন্না, এগুলো যদি আল্লাহর ভালোবাসি বড় বানাইয়া, এগুলো আপনার আদব শিক্ষা দিয়া, এগুলো দিন শিক্ষা দিয়া, এগুলোকে রহমত গ্রহণ করিয়া
এগুলো যদি আমরা পাত্রস্থ করে দিয়া দেয় তাহলে খাইল কিয়ামতের ময়দানে আমি নবী আর এই তিন ভুঁড়ির বাপ একজন্য তো বসবাস করবো। সুবহানাল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আর ভুঁড়ি যখন দুনিয়া জমিন আসলা ছেলেরা ছোট ছোট অবস্থায় মারা গেছেন। এর লাগে কোরআনে কারীম আল্লাহ তাআলা বলেন মা কানা মুহাম্মাদুন আবা আহাদিন মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নবিয়্যিন। আল্লাহ কইতা আবা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোন পুরুষের বাপ আসলা না, অর্থাৎ পুরুষ হইবার আগে শিশু কালে এরা মারা গেছে। কিন্তু একদিনও এর কোন হাদিস নাই, এর কোন রেওয়ায়াত নাই। আল্লাহ রাসূল দোয়া করছেন আল্লাহ আমার একটা ছেলে সন্তান তুমি দান করো। যদি আল্লাহ রাসূল খালি ইচ্ছা করতে মুখের বার করা লাগলো না হলে আল্লাহ তাআলা তার ছেলে দান করিলেন। সুবহানাল্লাহ। কিন্তু একদিনও জনাব নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই সৈন্য বলে আল্লাহ আমার একটা ছেলে দুনিয়ার জমিন দান করো। এখন আমরা যদি খালি মেয়ে পাই, এই মেয়েরে আপনি শিক্ষা দিতেন, এই মেয়েরে আদর যত্ন করতেন। আমি হাদিস শরীফে জনাব নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফরমায় এক মেয়ে যখন জন্মগ্রহণ করে ওই সময় বলে ফেরেশতা এই ঘরের মাঝে বলে আসসালামু আলাইকা ইয়া আহলাল বাইত, আমার রহমত নেও, দয়া নেও, মায়া নেও হে ঘরের বাসিন্দা। আর এই মেয়েরে আপনার মেয়ের মাথার মাঝে হাত বুলাইয়া দেন। আর এই মেয়েরে যারা ফালি খুশি বড় বানাইয়া শরীর সম্মত ভাবে চালাইয়া বিয়া শাদী দিব, এই আল্লাহর বন্দারে আল্লাহ তাআলা চিরদিন বলে তার রহমতের নজরে দেখবা। হোক সুবহানাল্লাহ। আমার দুস্থ হলের বুজুর্গ হল এর লাগি মেয়ে সন্তান জন্মগ্রহণ করলে বেদার হইবার কথা নাই। যেহেতু আমার মহিলা মাদ্রাসা হিসাবে আমি মেয়েরা সম্পর্কে মাত করছি, ও যে মেয়ে হল এরা লোকে যদি ভালো ব্যবহার করো, এরা যদি আমরা কোরআন শিক্ষা দেও, দিনী তালিম দেও, তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ইন্না লিল্লাহি আহলিনা মিনান নাস। আল্লাহ রাসূলের হুজরা আল্লাহর বলে খাস কিছু মানুষ আছে, মন্ত্রী এমএলএ মিনিস্টার হইলে সারা লোকে তো সম্পর্ক আছে, এর ঘরেও কিছু কিছু মানুষের লোকে তার টার্মস বেশি থাকে। আল্লাহ তাআলা কইতা যারা কোরআন আমার একগুলো মানুষ বলে আল্লাহর কাছে তার বিশেষ আস্থা বাঁধন, এরা সব সময় আল্লাহ দয়ার মায়া করেন, এরা আপনার বাবা পাইন। সাহাবায়ে কেরাম কইলেন মান হুম ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর হাবিব এরা খারা খারা। তখন নবীজি উঠে কইলেন হুম আহলুল কুরআন হুম আহলুল্লাহ ওয়া খাসাতুহু। কোরআনের আহাল যারা, কোরআন তিলাওয়াত সব সময় যারা করেন, কোরআনের লগে সম্পর্ক যারা সব সময় রাখেন, কোরআন মুখস্থ করেন, এরা বলে আল্লাহর বিশেষ বান্দা বান্দি হল, এরা আল্লাহর আস্থাবাদন বান্দা বান্দি হল। এর লাগি সবর বিশেষ ধরনের বন্ধু বান্ধব থাকুন। আল্লাহর বিশেষ ধরনের বন্ধু বান্ধব হইল কোরআন পড়নেওয়ালা যারা। এর লাগি নবীজি বলেন খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামাহু। আমার উম্মতের মাঝে সর্বোত্তম শ্রেষ্ঠ মানুষ ওগুলো যারা কোরআন পড়ে এবং কোরআন পড়ায়। হোক সুবহানাল্লাহ। আমরা হয়তো মনে করতাম পারি কোরআন পড়াইয়া বেকার, কি করে লাভ কিটা? জি না, এই কোরআনে করিম যারা পড়ে বা পড়াইতা আল্লাহ রাসূলে কইতা এরাও দুনিয়ার জমিনে সবচেয়ে উন্নত ধর্মের মানুষ। আর খালি কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা এরারে সবচেয়ে বেশি মায়া করবা, এরারে খাস করে আলাদাভাবে জন্নতের ঘোষণা করবা।
আমার দুস্থ হলার বুজুর্গ হল ও মহিলা হল আমরা শিশু অবস্থায় তার দাম কে আল্লাহ তাআলা দিলাম। এরপরে বলতে মিন আয়াতিহি আন খালাকা লাকুম মিন আনফুসিকুম লিতাসকুনু ইলাইহা ওয়া জাআলা বাইনাকুম মাওয়াদ্দাতান ওয়া রাহমা। আমি তোমাকে নমস্কার কিয়া তোমাকে জোর দিয়ে সৃষ্টি করছি লিতাসকুনু ইলাইহা, একে অন্যের প্রতি মায়ার মহব্বত পয়দা করে দিয়েছি। একে অন্য আমরা আর সান্ত্বনা এর মাধ্যমে তুমি দিন হয়ে যায়। আদম আলাইহিস সালাম আল্লাহ তাআলা যখন ব্যস্তর মাঝে বানাইলেন ও স্বস্তি বোধ হইল যে একলা এই আমার দিন খাটাইতে গিলা তার মনোরঞ্জন লাগে আনন্দ লাগে আল্লাহ তাআলা হাওয়া আলাইহিস সালামের সৃষ্টি করলাম। ও ভিতরে যে পুরুষের আনন্দ লাগে পুরুষের আমরা আর দৈনন্দিন জীবনের স্বাচ্ছন্দ্য লাগিয়া আল্লাহ তাআলা মহিলা হয়ে সৃষ্টি করছেন। এর উপরে বলতে হবে জাআলা বাইনাকুম মাওয়াদ্দাতান ওয়া রাহমা। এক দেশের এক মেয়ে আর এক দেশের এক ছেলে, না ভাষার মাঝে মিল আছে না বাক্যতার মাঝে মিল আছে না খাবার রুচির মাঝে মিল আছে, এত পার্থক্য থাকা সত্ত্বেও এই বিয়া শাদীর বলে যে আল্লাহ এই যে মায়ার মহব্বত যেটা পয়দা করে দেন, এটা এই বাবার মায়া থাকে ছেলের লগে, মার মায়া থাকে মেয়ের লগে, আর বিয়া শাদী করার পরে স্ত্রীর লগে মায়া থাকে এক এক মায়ার এক এক ধরন আছে। এই যে মায়া যেটা কারো রইল কুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। আল্লাহ কইতা মহিলা হল স্ত্রী হল ভূষণ স্বরূপ, আর স্ত্রী হল স্বামীর ভূষণ স্বরূপ। এর হয়েছেন যে আপনারে আমারে এই স্ত্রীর মাধ্যমে দুনিয়ার গভীর অনেক ধরনের পাপ তাকিয়া বাঁচাইয়া রাখবেন। অত্যন্ত প্রহরীর মতো এই মহিলা আপনারে গুনাহ থাকি বাঁচাইয়া রাখে। যদি এই সিস্টেম দুনিয়া জমিন হইত না তাহলে বাড়ির সাথে রসকারির কারণে আপনি গুনাহ করতে বাধ্য হইলে আল্লাহ তাআলা এই যৌবনের চাঞ্চল্যকর অবস্থারে দমন করার লাগি এই ব্যবস্থা আমরা স্ত্রীর মাধ্যমে করিয়া দিচ্ছেন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। মাওয়াদ্দাতান ওয়া রাহমা, এর ঘরে একে অন্যের প্রতি বয়স্ক হওয়ার পরে বুড়া হওয়ার পরে এখন দেখা যায় আপনার বুড়া বুড়ি ছাড়া চলা সম্ভব নয়, আর বুড়িও বুড়া ছাড়া চলা সম্ভব নয়। একজনে আরেকজনের সঙ্গে অঙ্গাঙ্গি ভাবে জড়িত। আমরা আর এত হওয়া থাকুক গা বুড়ি থাকুক গা আমরা আর হওয়ার কোনো রাতিরসা থাকুক গা, কিন্তু ও বুড়ি যদি দাঁড়ো থাকেন, বুড়িয়ে যদি সাহায্য সহযোগিতা করেন, বুড়ির লোকে যদি আপনার আলাপ আলোচনা করেন, এই যে আপনার এই বিনোদন যেটা এই যে মায়ার মহব্বত যেটা এটা আপনার দুনিয়ার জমিনের খেয়াল তারা সম্ভব হয় না। অনেক এই লাগে অনেক সময় স্ত্রী মারা যাবার পরে বয়স্ক মানুষ কুটুমকে আত্মীয় স্বজন সারা মিলিয়া কয় আপনারা বিয়ার কাম দিতাম। এই সময় আপনার খান্দই না মুখ বেধারা হয় না হারে মুসকিয়া থাকে মাথা সাঙ্গা মিশা। এখানে 80 বছর এক মুরব্বী সাহেবে যদি হলেন তার পরিবার মারা গেছেন, আর ওই সময় আত্মীয় স্বজনের হন যদি আপনার তো দৈনন্দিন জীবনের খুব কিছু জরুরত আছে, কুয়ার দ্বারা সম্ভব নয়, ভুলির দ্বারা সম্ভব নয়, কুয়ার বউ দ্বারা সম্ভব নয়, আমার পরিবার একজনের দরকার। হাও করতে না রাও করতে না খালি মুসকিল আসিল মনে মনে যেহেতু ঢুকে দিলাম ও না, এটার লাগি এই সময় অনেক জরুরত আছে। এই জরুরত বিয়ে যে জরুরত আদায় করবা এই জরুরত পুরি আদায় করতে পারত না। বিয়ে যে জরুরত আদায় করবা এই জরুরত আমার কুয়ার বউ আদায় করতে পারত না। এর লাগি আল্লাহ তাআলা এই শিশু অবস্থায় এই দাম দিলা, আর যৌবনগত অবস্থায় তোমার যৌবনের চাহিদা পূরণের লাগি আল্লাহ তাআলা এক ব্যবস্থা দিলা। এরপরে আমার বয়স্ক হওয়ার পরে বুড়া হওয়ার পরে আমার একে অন্যের মায়ার মহব্বত যে কিলা বাড়ে একজন আরেকজন ছাড়া চলা সম্ভব হয় না। মাঝখান হাসানি নালা গোপালা করে চিন্তা করবা।
আমার ভাই হল এই বধুবার ঘরে যখন মা হইলা হকরর পার করে পুরুষের পার করে জুতা থাকে আর আল্লাহ রসুলে কইতা মার ভার করে বলে জন্মত থাকে সুবহানাল্লাহ মার ভার করে জন্মত থাকে এই মহিলা হলে এত সম্মান আল্লাহ তাআলা দুনিয়ার জমিনে দিয়েছেন আমি সমাজ কম হিসাবে ইসলাম রাখতাম না ইনশাআল্লাহ 2 নম্বর আয়াত পড়েছে আল্লাহ তাআলা বলতে ইয়া নিসা আন-নবী লাসুন্না কাহাদিন মিনান নিসা ইন ইত্তাকাইতুন্না ফালা তাকযানা বিল কওলি ফায়াতমা আল্লাযী ফী কলবিহি মারাদ আল্লাহ রাসূলকে কইতা ও নবী রাসূলের পরিবার হইতে ইয়া নিসা আন-নবী নবীর পরিবার হল ইমা আপনার উম্মতে মুহাম্মদিয়া সারা দিন হাবাই গেছে মহিলা হল হাবাই গেছে হইতা এ দুনিয়ার জমিনের মহিলা হল তুমি তাই উম্মতে মুহাম্মদিয়ার মহিলা তুমি তাই অন্যান্য সম্প্রদায়ের মহিলা হল লাগান নাই তুমি তাই শালীনতা বজায় রাখিয়া মন গড়া দুনিয়ার জমিনে চললে হইব নাই তুমি তাই একটা কানুনের ভিতরে চলা লাগবো আর হইয়া হুদ্রা ইনিত্তাকাইতুল্লাহ যদি তুমি তাই ঘরের গাড়ি এখতিয়ার করতে চাও তুমি তাই যদি নেককারিনী বনতে চাও ইনিত্তাকাইতুল্লাহ ফালা তাকযানা বিল কওল ইনো হইছই মানুষের লগে এক মহিলার ব্যবহার স্বামীর লগে কিলা হইত স্ত্রীর লগে কিলা হইত আবার ওয়ার বউর লগে কিলা হইত পুরীর লগে কিলা হইত আর বাইরে মানুষের লগে কিলা হইত ওখান দেখাইছে নিজের মাঝে আমরা আর মায়ার মহব্বতর ভাষা হইত কিন্তু আমার কর্কশ ভাষা হইত না কিন্তু হইতা আপনি বেটা মানুষ পুরুষ কেউ বাড়িত নাই হঠাৎ এক পুরুষ মানুষ ডাক দিল সাদি বাড়িত দেবা মামুদি বাড়িত বাইসা বাড়িত এই সময় কি জবাব দিত ওখানে গাইয়া দিছে ইত্তাকাইতুল্লাহ ফালা তাকযানা বিল কওল ফায়াতমা আল্লাযী ফী কলবিহি মারাদ কইলা ইগোর অন্তর বেমার আছে শয়তান লগে আছে তখন এই সময় এই মহিলায় জবাব দিতা সে মামুদিরা ঘোরায় সে আমরা আর সাদিরা ঘোরায় সে বাইসাবরা ঘোরায় বেটা মানুষ কেউ বাড়িত নাই এখন ঘুরিয়া যাও বাদেও এই আল্লাহর বান্দা এই রাজিকার দুনিয়া হইত রে আর আগে মারলে তো অসুবিধা হইব আর এর বিপরীত যদি এক মহিলা হয় সে আপনার সাদি রাখিতরা সে আপনার বাইসাব আমার মামা রাখিতরা চাউকা না ভুকাইয়া আমার ও দেওয়ার চেষ্টা করবো বোয়ার চেষ্টা করবো চা খাইবার চেষ্টা করবো দেখার চেষ্টা করবো দর্শন করার চেষ্টা করবো আর বিড়ম্বনা ঘটিয়ে দিতে পারে এর লাগে আল্লাহ তারা খুঁজরা আমার ও কারণা আমরা এই অকল্লা কাওলাম মারুফা যেটা এটা আমার বাইরা মানুষের লাগি নাই এটা নিজের পরিবারের মানুষের লাগি আর বাইরা মানুষের লাগিয়া আপনি আর আমি কর্কশ ভাষায় মহিলা বাকিরা এরপরে আল্লাহ তাআলা বলেন ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা এর কইল হে উম্মতে মুহাম্মাদিয়ার দিন হল হে উম্মতে মুহাম্মাদিয়ার মহিলা হল তুমি দেন সম্মানী ব্যক্তি তুমি নে সম্মানী ব্যক্তি তুমি দেন বিনা প্রয়োজনে দরকার ছাড়া করতে কি বারইও না কিতাবের মাঝে লেখছেন দরকার ছাড়া করতে কি বারই তোরা মহিলা দরকার হয়েছেন 3টা একটা হইল ধর্মীয় কানুন আর একটা হইল ব্যক্তিগত কানুন আর একটা হইল আমার আর্থিক কারণ এক মহিলা দিন কার লাগিয়া কোরআন কার লাগিয়া মাসলা মাসাইল কার লাগিয়া করতে কি বারইতে পারবো 2 নম্বর হয়েছিল আমার ব্যক্তিগত কারণ বাবা বেমার ভাই বেমার মামা বেমার ওরা আত্মীয় স্বজন দেখার লাগি করতে গেলে তো পারবো এরপরে বেমার হয়ে গেছে আমরা ডাক্তার দেখাইবার লাগি করতে গেলে তো পারবো এছাড়া অন্য কোনো কারণে আমরা করতে গেলে বারোই যাই নাই এখন আপনার তামিল করার বাইন করার কিগুর মারা গেছে আপনার হকুর তো আমরা দেখা মারা বাড়ি চলা যাই নাই
নিজের আত্মীয় স্বজনের ভিতরে দেখি কেউ যদি মারা যায়, মহিমাতের ভিতরে কেউ যদি মারা যায়, তাহলে তার আল্লাহর বলে তো দিতে পারবো। 3 নম্বর হয়েছে আমার আর্থিক কারণ। এক মহিলার শাদী হয়েছে না, বাপ মারা গেছেন, বা এক মহিলার শাদী হয়ে গেছে, আপনার ছেলে সন্তান দুনিয়ার গভীর নাই, জামাই মারা গেছেন। এখন শরীয়তের নিয়ম হইল যদি এই রাষ্ট্রটা ইসলামিক রাষ্ট্র হয়, তাহলে রাষ্ট্রের প্রধান যে এই আপনার মহিলার দায়িত্ব হেদোষিত। যদি ইসলামী রাষ্ট্র হয় না, তাহলে হইছেন সমাজের মানুষে হামসার মানুষে আত্মীয় স্বজন লুকিয়ে বেটিরে খাবাইতা। এখন ইসলামী রাষ্ট্র নয়, সমাজের মানুষের কোনো দাম দেন না, আমরা আত্মীয় স্বজন তাই ব্যবস্থা রয়েছে না। এখন এই বেটি উপাস করতো না, ওইটা আমার এই বেটি বারোইতো আপনার দরু ভাড়া লাগে দরু ভাইত, খাবার তো লাগে খাবার দইত। অর্থাৎ যে রুগী করা তার লাগি সম্ভাব্য ওরা রুগী করিয়া তাই আর্থিক ব্যবস্থা চালাইয়া দিত, তার পরিবারকে চালাইয়া দিত। কিন্তু শর্ত হইল বেপর্দা নয়, পর্দার সহিত বারইত, পর্দার সহিত বারইত। এই 3 কারণে বারণী লাগে। এখন আল্লাহ তাআলা যে বারণী নিষেধ দিলাম, দুনিয়ার জমিনের মানুষকে কইবা বলে ইসলামের মহিলা ওপরে আমার এমন প্রেম করিয়া আসছে, এরা স্বাধীনতা নাই। এই স্বাধীনতা নাই যদি হও, আজ থেকে 300-400 বছর আগের ইতিহাস যদি ঢুকাও, তাহলে এহুদি খ্রিস্টান দেশের ইতিহাস আসলো, তারা মহিলা হয়ে কোনো সম্মান দিত না, কোনো দাম দিত না। কোন দিকে যাইতে সময়ের সাথে লইয়া গেলে তো গেলাম, আর না হয় মুরুখ আস গরু বলছেরা বান্ধিয়া গলার গিতে তারা মারি দিয়ে যায়। ওরা কোন দিকে গেলে তারা মহিলা করে আপনার গলার গিতে তারা মারি দিয়ে দিত। ও মহিলা ওখান সারা আপনার তারা সংগঠন আকারে মিলিত হয়ে আপনার ও কথা ঘোষণা করলো, আমরা তো মানুষ, আমরা লোকে আমরা পুরুষ লোকে যে ব্যবহার করে এটা তো অমানবিক ব্যবহার। তখন তারা আপনার সমান অধিকার পাইবার লাগে আন্দোলন গড়িয়া তুললা। এই আন্দোলন গড়িয়া তোলার পরে বারবার আপনার ধর্মা দেওয়ার পরে ওই যে একদিন তারা সমান অধিকারে আইনে পাস হয়ে গেল। এমন সমান অধিকার হইল, এখন এক ছেলে যদি সারাদিন হোটেলের মাঝে থাকে, সমান অধিকারের বলে সেই মেয়ে সারাদিন হোটেলের মাঝে থাকতে পারে। এক ছেলে যদি সারাদিন সারা রাত পার্কের মাঝে থাকে, সমান অধিকারের বলে আপনার এক পুরীও আপনার লোকে থাকতে পারে। এমন অবস্থা এমন বিলম্বন হইল, এখন আপনার এক ছেলের লোকে আপনার কয়েকটা মেয়ের সম্পর্ক, এক মেয়ের লোকে কয়েকটা আপনার ছেলের সম্পর্ক। এর কারণে আপনার হলুকার জন্মগ্রহণ করার পরে দেখা যায় তখন কোন তার আইন আসলো, এই বাবার নামে যে জন্ম নিবন্ধন করা হয়, বার্থ সার্টিফিকেট যারা বানানি হয়, প্রথমে তো আমরা দেশ বাবার নামে আসলো, এখন লোক আমার নাম লাগাইছে বলা কথা, কিন্তু প্রথমে বাবার নাম তারা দেশ আপনার এই সময় জন্ম নিবন্ধন যেটা আমার বার্থ সার্টিফিকেট যেটা এটা শুধু মার নাম হইত। কারণ কিটা এখন বাপকে অরিজিনের তুলে বলা না, এক মহিলার এক পুরীর লোকে কয়েক ছেলের সম্পর্ক, এই সম্পর্ক থাকার কারণে এখন হাসানগর অরিজিনের এই ছেলে বা মেয়ের বাপকে এটা তুলে বলা যায় না। ও তারা শেষ পর্যন্ত করছে কিনা মার নামে রেজিস্ট্রেশন করছে না, মার গুলো তো আছে, মাত গিয়ে পাওয়া যায়। ও যে যেটা সমান অধিকার ভাবার দিয়া এখন সমান অধিকার পাইছে, এটা প্রশ্ন পরিণত হয়েছে। আর ইসলামের সমান অধিকার ধর্মীয় ক্ষেত্রে দিছে, চলাফেরার ক্ষেত্রে নাই। ইসলামের সমান অধিকার দিছে জরুরতে তুমি ভালোইতে পারো, আর জরুরত ছাড়া তুমি ভালোইতে পারো না। এর গিয়া এটা একটাও অশিক্ষিত নয়, আপনি শিক্ষিত। এর ফলে এক ফুরিয়ে আমার কয়েক ছেলের লগে এক ছেলে কয়েক ফুরির লগে সম্পর্ক, তারা অশিক্ষিত আর কারণে নয়, শিক্ষিত থাকা সত্ত্বেও একমাত্র এরা শিক্ষার মাঝে কোরআন না থাকার কারণে, এরা শিক্ষার মাঝে হাদিস না থাকার কারণে, ইসলামী সভ্যতা না থাকার কারণে আপনার কষ্টের পরিণত হয়ে গেছে। আমার ভাই হল, আমার দুস্থ হলার বুজুর্গ হল,
আমার সংক্ষেপে মাত বুঝলে কিনা বুঝিয়ার মা এর বলে যে আমরা আর মহিলা উপরে বারণী নিষেধ দেব হইল আল্লাহ জন্মগত পার্থক্য দিয়ে দিলেছে সমান অধিকার এবাদতের ক্ষেত্রে সবর ক্ষেত্রে আছে সকলে এবাদত আবার মহিলা করা নাই কিন্তু কিছু কিছু জিনিস আছে সমান হইবার লাইন তার নাই এখন মাসিক বেমার একটা আছে এটা একমাত্র মহিলা হয় পুরুষের কোনদিন হইছে না এবং হইতো নাই এখন মাসিক বেমারের সময় এক মহিলা গড় থাকতে দেওয়ার সুবিধা আকাবিরা দিলা সুবিধা নাই বাজারে সুবিধা নাই আমার অফিস আদালতে সুবিধা নাই ব্যবসা বাণিজ্য করা দিলা সুবিধা নাই এর কারণে কইছেন তুমি ভালোই যায় না ছেলে মেয়ে আমার পেট ধারণ করার ক্ষমতা আল্লাহ তারা মহিলা করে দিছে পুরুষ করে দিছে না পেট সন্তান লইয়া এক মহিলা বাড়ির ঘরের ভিতরে রইতে জেলা সুবিধা তার লাগে হল ক্ষেত্রে বাস হইলা সুবিধা নাই স্কুল হইলা সুবিধা নাই বাজারে হইলা সুবিধা নাই অফিস আদালত হইলা সুবিধা নাই আমার ঘরের ভিতরে থাকার সুবিধা মাথার হাসানি না বলা হয়ে বিবেচনা করবা এক ছেলে মেয়ে জন্মগ্রহণের সময় প্রসব বেদনার সময় এক মহিলা ঘরের ভিতরে থাকার যারা সুবিধা বাজারাতে রাস্তাঘাটে গাড়িয়ে ঘোড়ায় অফিস আদালতে থাকতে থাকার অবস্থা কিনা সন্তান প্রসব করার আমরা সুবিধা নাই এর কারণে আল্লাহ তাআলা আমার জানাই দিয়েছেন এ মহিলা হলো কারণা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা এ উম্মতে মুহাম্মাদিয়ার বেদিন হল মহিলা হল তুমি তাই আমরা সম্মানী বেদিন জাহিলিয়াতে উলার যুগ অর্থাৎ অন্ধকারের যুগ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়া জমিন আইবার আগে হযরত ঈসা রাসূলুল্লাহ পরে যে যুগ আসলো এই যুগের কোরআনের ভাষায় জাহিলিয়াতে উলা হইছে অন্ধকারের যুগ হইছে মূলতার যুগ হইছে সেই যুগে আমার সৌন্দর্য প্রদর্শন করিয়া মহিলা হল দুনিয়া জমিন গুলিতা আইজ আপনার আমার বইলেনকে সৌন্দর্য প্রদর্শন করিয়া ঘুরে দিলানা আল্লাহ তাআলা কইতে খবরদার হে উম্মতে মুহাম্মাদের বেদিন হল তুমি দেন আমার সৌন্দর্য প্রদর্শন করিয়া তুমি দেন দুনিয়া জমিনে ঘুরিও না তুমি দেন পর্দার সহিত পারো এখন আমরা দেশের দেখেন আল্লাহ রাসূলের কইছেন সিনফানে ফি আহলিন নার দুই গুণের মানুষ আহলে নার শব্দের অর্থ দুদখের বাসিন্দা অর্থাৎ এরা দুদখ আমাইয়া বা দুদখ যাইবাই কথা কইতা না দুদখ গিয়া বলে হাসয় ও নবীদের বলে এর মাঝ থেকে গুলো নিসাবুন কাসিয়াতুন আরিয়াতুন মাইলাতুন মুমিরাতুন মহিলা হল কাপড় বিন্দিবা এরপরে এটারে উলঙ্গ দেখা যাইব কাপড় বিন্দিবা লেমটা দেখা যাইব আমার খেয়াল করতা কাপড় বিন্দার পরে লেমটা দেখা যায়নি আল্লাহ রাসূল হিসাবাত পাতেননি আগে দেখাইয়া দেই আমরা দেশের বেদিনতে বেশিরভাগ শাড়ি কিনবেন বলেন তোমার তো কেমন শাড়ি কিনবেন না তবে আলিমুল আমারে বিচার করবা শাড়ি ইসলামী দেশ নি আপনি আসাম ছাড়িয়া ইউপি বিহার দিল্লি বোম্বে মিডিল ইস্টের ভাষা তো শাড়ি সে দাঁড়ায় ও ভারতবর্ষের মহাত্মা তিয়ার আসাম সেই ছাড়িয়া যাবার হয়ে মুসলমান বেদিনতে পিতা বিন্দুর জানালা আসুন দিল্লি জানওয়ালা বিহার ইউপি আপনার কোন চাই এটা বেদিনতে শাড়ি বিন্দু নিয়ে আরো কিছু বিন্দু সেলওয়ার কামি বিন্দু শাড়ি ইসলামী দেশ গুলায় এখন আমার এক বইলে শাড়ি কিনল শাড়ি কিনবার পরে গত্র ব্লাউজ কিনল বর্তমান থাকি লইয়া কমর পর্যন্ত 236 হইব 36 ইঞ্চি হাত নাই 18 ইঞ্চি হাত 18 ইঞ্চি এক হাত আবার বর্তমান থাকি লইয়া কমর পর্যন্ত 2 হাত হইব 36 ইঞ্চি ব্লাউজ হইব মাত্র 4 ইঞ্চি মাত্র 4 ইঞ্চি ওনার থাকি লইয়া অতখান আর আমরা 36 ইঞ্চি থেকে বেশি করি না
কিন্তু আমরা আর ব্লাউজিকার কোনো সাইলেন কি এরপরে শাড়ি এমন একটা দেখায় পিছলা হোক আর ছুটি হোক ইখান আপনার সব সময় মাথা রাখা যায় না। তখন পুরুষ দেখার লোকে লোকে দেখবার বহুত মহিলা হয়ে হারিয়ে খান দুধ করা লাগি ওরা আত্মর্মকের পর্যন্ত দেখা যায়। মাথা শাড়ি না মিশা আপনার বিবেচনা করবা এসব সময় শাড়ি কান হরিণার মাথার থাকিয়া ও তখন হাত দিয়ার করা লাগে, হাত দিয়ার টানিয়া আনা লাগে। আনার সময় দেখবায় আমরা আর বকল সকল সব কিছু ভালোই যায়। এর লাগি হোক যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফরমাইছেন আমার উম্মতের মহিলা ওকে কাপড় কিনবার বলে লেমটা দেখা যাইব। এক সূরত আমি দেখাইলাম লেমটা দেখা যায় না আপনার হুকরা। 2 নম্বর আর সূরত দেখাই আমার দেশের বেদিনতে এখন কিছু সেলওয়ার কামিজ কিনা শুরু করছেন মাথা না জানিলাম ইসা আরে ছোট তো বলেন না মাথা লোকা আমরা দেশের বেদিনতে এখন কিছু আপনার সেলওয়ার কামিজ কিনা শুরু করছেন না কামিজ এটা হইতো হাত পরা গাঢ় কাপড় হইতো দিলা গালা হইতো এরপরে সেলওয়ার যেটা এটা আপনার ফাটি বলা সেলওয়ার যে হই বড় আপনার জোয়ালা হইতো। এখন হিন্দুন ও যে কামিজ হিন্দুন খান আসা ইগু আপনার হো অত খান আতালা এরপরে ওলা হালকা পাতলা কাপড় আর ওলা টাইট করে বানাই এই কামিজের ভিতরে আরো কি বাসা পেয়ে আমার মাঠে কামিজের ভিতরে আরো কিছু যদি থাকে ইগো খালা দিনা তোলা দিনা শীতটা দেখা যায় না। সেলওয়ার আপনার ফাটি বলা নাই সেলওয়ার ইগো স্ল্যাক পিন্দই সুইচ পিন্দই ইগো ভিন্দার করে তরু কত বড় আঠুর গিয়া কত বড় রান কত বড় আমরা গুড়া কত বড় রান খোদের সারা দেখা জানি না। আরো সুন্দর বুঝাই যাবে লেমিনেশন বুঝাই তো লেমিনেশন এক কাগজ দেখানো আপনার কাগজ দেখানো দুল বাড়ি লাগতো ভাই পানি লাগতো না ঘুরিয়া দুইটা পর্দা দুই সাইডে লাগাইয়া মেশিনের ভিতরে আড়াইয়া শর্ট লাগাই দিন লাগাই দিন না কিন্তু লেখা দেখতে কোনো অসুবিধা হয়নি মাতন না আমার লেখা দেখতে কোনো অসুবিধা হয়নি। এখন আমার বইনে যে কামিজ যেটা ভিন্দিছে সেলওয়ার যেটা ভিন্দিছে ওলা টাইট বানাইছে গঠন লোকে লাগাই এখন লেমিনেশন করার ফলে যারা লেখা দেখতে অসুবিধা নাই। আমার বলির শরীরের অঙ্গ প্রত্যঙ্গের মাপ যোগার কোন অসুবিধা নাই। শরীরের অঙ্গ প্রত্যঙ্গের মাঝে 6 ইঞ্চি মাপ পর্যন্ত লাগার ও যে লেমিনেশন করার ফলে যারা লেখা দেখতে কোনো অসুবিধা নাই। এই কাপড় বিন্দার করে আমার বইন শরীরের মাপ যোগার কোনো অসুবিধা নাই। ও নবীকে কইছেন নিসাউন কাসিয়াতুন আরিয়াতুন ওলা যখন আইব আমার উম্মতের বইনতে কাপড় বিন্দিবা আর ফিন্দার করে এরা ফিন্দার না ফিন্দার সমান হয়ে যাইব। হযরত আসমা রাদিয়াল্লাহু তাআলা না নবীর শালিকা হযরত আয়েশার বোন একদিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খেদমতে আইছেন আয়া কই আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ নবীকে চেহারা মোবারক ফিরিস আবার অন্য দিক থেকে কই আসসালামু আলাইকা ইয়া রাসূল সাল্লাম আল্লাহ রাসূলের চেহারা মোবারক ফিরিস আবার সালাম দিলা 3 বার সালাম দেবার পরে সালামের জবাব তো দিলা ওলা নবীকে চেহারা মোবারক ফিরিয়ে দিলা। তখন হযরত আসমা কইলেন ইয়া রাসূলুল্লাহ আমি কোন দুষ্কাম করলাম আমার লোকে মাথইল না আমার সালামের জবাবও দিন না ব্যাপারটা কিটা। তখন নবীজি উঠে কই আলাইকা সিয়াবুন রাকিব যে পরিমাণ হালকা পাতলা টাইট ফিটিং কাপড় তুমি কিনদিছো এর কারণে আল্লাহর গজব তোমার উপরে নাজিল হয়ে যায়। আর এই মুহূর্তে যদি গজব নাজিল হয় সেই গজব আমি নবীর উপর দিয়ে দিতে পারে এর লাগি তোমার লোকে মাত্রতা করা বাদ দিয়েছি। লোকে লোকে বলে তাই গেছই ইয়া কাপড় খুলিয়া এই আলো থইছেন না আল্লাহ থইছেন না আগুন দিয়ে বলে জ্বালাই দিচ্ছেন জ্বালাইয়া আবার পিলা জ্বালা গালা কাপড় ভিজিয়া কইছেন ইয়া রাসূলুল্লাহ আমি বুঝছি না দোষ করছি আল্লাহ মাফ করিয়া দিতা আমার আপনি মাফ করিয়া দেখবা।
এই মাছ যদি আমরা বর্তমান বইনে যে হুদন হইবারে হোকা মোল্লা খান থাকিবার ইজ্জত আজকাল তো খাবার সারা ওঠাবে আমার দায়িত্ব আমি আদায় করার লাগি হইয়া তুমি মানো আর মানো এর ঘরে বলতে মাইলাতুন মুমিলাতুন আমরা জুতা কোম্পানি বানাইছে ফ্ল্যাট আর আমরা আর ওই তো জুতাই যার তাই জুতা দেখা করবা আধা দুশা হাসান না ভিসা আর তোরে দেখবা ভেঞ্চুর লাগান সুখ এখন চুল কাটায় এক কুড়িয়ে মক্কুয়ে তখনই নিয়ে হারাম হয়েছিল করে দিয়ে খাটতে খাটতে আগে দিয়েও খাটে আর মুরা উষা জুতা লাগাইছে আর মুখ লাগাইছে ফুটবল এসছে আমরা আর লিপস্টিক যেটা হই বোম্বে ইউনিভার্সিটির আরিফে জমি নামে আল্লাহর এক বন্দায় উর্দু ভাষায় এক রিসালা লেখছেন হইটা এই ফুটবল যেটা উঠা না লিপস্টিক যেটা এটা সোলার চেরগিরি বলে সোলার চেরগির বিশেষত্ব হলো আমার এক বইনে বিয়ানে যদি তৈলাক্ত যে কোনো জিনিস বারোইয়া লাগাইয়া বারো হয় ঘন্টা দেড় ঘন্টার পরে এটা শুকাই যায় আর সোলার চেরগির বিশেষত্ব হইল আমার এক বইন বিয়ানে যদি লাগাইয়া বারো হয় বিয়ানে আবার ঘরে দেখবে আবার দেড় বেলা তৈলাক্ত হয়েছে এটা সোলার চেরগির বিশেষত্ব হয়েছে এখন ইমান লাল লাগাইছে আর কোন সময় তো খাদরও লাগাই আরো আপনার কোন সময় কথা করে শুনকি হই এটাও লাগাইছে আর রে বাবাই মুরা উষা জুতা লাগাইয়া খালি কট 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 লাগাইয়া আঠের দুটে নেন এক গলা দেবার ঘুরে শুনাইয়া দেখা যায় আপনার সবগুলিলা তো উবাইয়া আপনার শুন হরায় আরো পড়াবে ওটা করে নিল না আর এ এতিমুল্লাহ খান করিয়া সার জিনিসটা ঠিক আছে আমি মানে ও আল্লাহ রসুল হইছেন আকর্ষিত ওইবা আকর্ষণ করবা অন্য নামা আল্লাহর গজবের আলোচনা দিল আমার ভাই হবার দুস্থ হলার বুজুর্গ হল তুমি যত ইবাদত করো এখানে আল্লাহ আল্লাহ করতে করতে যদি আসমান উড়াও শুরু করে দেও তোমার বউ যদি পর্দায় থাকে না তোমার বই যদি পর্দায় থাকে না তোমার নেতৃত্বর গীতে জিম্মাদারির গীতে যে কইন আছেন এরা যদি শরীয়ত মতো চালাওবা এই আসমানে যে দুনিয়াত উড়ি যাইবা ওই খাই কামতর ময়দান তার লগে জাহান্নাম হইবা আর পর্দার মাধ্যমে যদি চালাইয়া দাও খাজা মুঈনুদ্দিন চিশতি আজমিরি রাহমাতুল্লাহ আলাইহি একদিন আইয়া কইলা আম্মাদান আমার লাগি দোয়া করবা আল্লাহ বড় জবর তরক্কি দিতা যে মুঈনুদ্দিন চিশতি আজমিরির জিকিরের বদৌলতে 1-200 নয় 1-2000 নয় 90 লক্ষ অমুসলমান হয়ে পড়েছে হিন্দুস্তানের জমিনে কলমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওইটা মারে গেছে ইটা রাইয়া হওয়ার পরে মায়ের কইলা বাবারে ইটা ফিরা কি তোর নিলা আমার তাই কইলা আম্মা এটা কেমন দিলায় আমি খাজা উসমান হারুনি গেছে ভয় কইলাম তাহাজ্জুদ নামাজ পড়িয়া ইসলাম পড়িয়া জাজ পড়িয়া নফল রোজা রাখিয়া কোরআন তিলাওয়াত করিয়া ওই সময় তার মায়ের কইলা ও বাবা আমি আপনার সাবানো খাওয়ার পরে একদিনও বেগানা পুরুষের সামনে কোনদিন বাড়াইছি না আমার মাত্রটা কোন মানুষের দুনিয়ার জমিল আমার মহিমাতর গীতের দ্বারা এরা ছাড়া কোনদিন কেউ শুনছে না তোমার বাবার লগে বিয়া হইল বিয়া হওয়ার পরে একদিনও তোমার বাবার মূর্তির উল্টা আমি দুনিয়ার জমিনও চলছি না তুমি যখন আমার ভেটো আইলাই আমি সব সময় সদা সর্বদা নফল আপনার রোজা রাখছি নফল নামাজ পড়ছি এরপরে জমিন যখন তুমি আইলাই দুধ খাইতে করে খান্না বান করলাই আমি লগে লগে উজু করিয়া 2 রাকাত নামাজ পড়ছি এরপরে তোমার কুলো লইয়া স্তন বার করিয়া মুখ হারাইছি আমার স্তন তোমার মুখ হারাইয়া কইছে আল্লাহ আমার জাদুর দেন আল্লাহ আমার জাদুর দেন নিয়ামত দুধ নামক তোমার শরীরের মাঝে রাখছো
এক এক ফোঁটা দুধের বিনিময়ে আমার পুয়ার অন্তর একটা নূর তুমি পয়দা করিয়া দিও। হে মঈনুদ্দিন, এই সমস্ত যদি আমি করিয়া থাকি তাহলে খোসায় ফিরাকি তোমার নিরামার। তখন মঈনুদ্দিন চিশতি আজমিরি রহমতুল্লাহ আলাইহি কইলা, মাগো আমি তো এটা কিচ্ছু দুনিয়া জমিনও জানি না, এই সমস্ত যদি আপনি করিয়া থাকেন তাহলে সারা ফিরাকি আপনার, আমার কোনো ফিরাকি নাই। আল্লাহ নেক বানাইতে হইলে, আল্লাহ ওয়ালা বানাইতে হইলে তুমি বলা আল্লাহ ওয়ালি বনতে লাগবো। বায়জিদ বুস্তামি রহমাতুল্লাহি তাআলা আলাইহি সুলতানুল আরিফিন কি হইয়া আমার ভাই এখন আমার দুস্থ হওয়ার বুজুর্গ হল। একদিন মা বেমার অবস্থা, আমরা তাই এখানে ছোট্ট শিশু হইয়া ও বায়জিদ হইয়া ডাক দিছেন। বায়জিদ আবার লোকে লোকে হইয়া আমার বড় পানির গিরাসে ধরছে, পুরা পানি তুমি আমারে খাবাও। আমরা দেশল লাগান করো খরচ নাই, বা আপনার ঘুরকি ধরো আছে, এখন তো সেন্টেন্স পর্যন্ত আছে, এরপরে আপনার ফিল্টার আছে, কত জাত পানি সুবিধা আছে, কিন্তু মরুভূমি জায়গা কোনো সময় করো পর্যন্ত পানি থাকতো না। আবার কয়েকটাকি পানি তোলা লাগতো, বড় পানি নাই, 1200 পানি আলাল লাগিয়া পানির পাত্র লইয়া দেখুন তার আম্মা যান ঘুমাই গেছেন। ওই সময় তাই পাত্র লইয়া খারাপ হয়ে গেছেন। বলে কোন সময় হঠাৎ কোন শাড়ি আর মা আপনার পানি খুঁজিবা, হয়তো আমি শুনতাম না। এইভাবে আপনার রাইট পাইলেন বদলের আগ মুহূর্তে তার মা উঠিছেন, উঠিয়া দেখা বাজিদ বুঝতামই আমরা আর পানির পাত্র লইয়া উবার কইয়া, বাবারে তুমি এলো কিতার লাগি? বলে ভাই তুমি তো পানি খাইতে কইয়া আমার ডাক দিচ্ছে, আমি পানি করো আসো, আবার তাকে এনে পাইছি ঘুমাই গেছো। বলে তাহলে তুমি ঘুমাইলে কিতার লাগিয়া? বলে ঘুমাইলাম না, আপনি কোন সময় ডাক দিবা কষ্ট হইতে পারে। ও পানি বলে পান করছই, আর পান করিয়া শেষ পর্যন্ত আমার ভাই হল নমাজ আবার ফর্দ হয়েছে না, তার উপরে বিছনা করিয়া গরম কাপড় দিয়ে হুকাইয়া তাই কদর নমাজ পড়িয়া হাত তুলিয়া আল্লাহর কাছে কইছেন, আয় আল্লাহ আমার এই বাচ্চাকে যদি অতটুকু আমার লাগি করলো, তাহলে তুমি মওলার কাছে আমি দোয়া করিয়া আমার দোয়া করে তুমি আমার সুলতানুল আরিফিন বানাইয়া দিও। আমার দোয়া করে তুমি সুলতানুল আরিফিন বানাইয়া দিও, মানে ওলিয়র সরদার বানাইয়া দিও। আল্লাহ তাআলা বায়জিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহি সুলতানুল আরিফিন বানাইয়া দিলেন। সুবহানাল্লাহ। মা যদি ঠিক হো না, তো ঠিক হইতো না। মা তোমার কাছে হায়া যদি থাকে না, তোমার বইয়ের কাছে হায়া থাকতো না। এর লাগি পয়লা তুমি ঠিক হো, এর লাগি মহিলা করে পড়ালি দরকার। খালি দুনিয়ার শিক্ষায় শিক্ষিত বানাও, আমি না করি আর না, লোকে কোরআন শিক্ষা দেও, লোকে দিন শিক্ষা দেও। কারণ বাচ্চার পয়লা বিদ্যালয় হইল কি মা। মায়ের যদি আমরা আর দিনদারি শিক্ষা দিয়া করিয়া তুলে না পয়লা মেসাবে কত শিক্ষা দিবা, আর বাকি করে কিনা শিক্ষা দিবা তুমি পয়লা ওগুলা আমার এখন করে জমানা তো উল্টি গেছে রে ভাই। আগর জমানা তো আমরা দেখছি মায়ের কুলো লইয়া আল্লাহ আল্লাহ হইতা দইজানি না, মা ঠিকিনে এসে হাত ধরিয়া হইতা হোক করবায় তৈবা, সূরা ইখলাস শিখাইতা, সূরা ফাতিহা শিখাইতা। এখন উড়া উড়ির জমানা, সারা ডাক্তার বানাইতা, ইঞ্জিনিয়ার বানাইতা, খালি 4 ক্লাস হইল কিনা আমরা হাত ধরিয়া আটিতার হইতা 1 2 3 4 কোথায় গেলি না। মামা বারোয়া যাইতা, বাবা বারোয়া যাইতা, চাচা বারোয়া যাইতা, আমরা দেখলাম মা হয়ে হইতা আসসালামু আলাইকুম, তোমার বাবা বারোয়া যাইতা গিয়া ও আল্লাহ এখন বেশি হয় তোর মামা বারোয়া যাইতা কি তা পয়লা টাটা বলা নিল না, তোমার মামা যাইতা কি তা আমরা আমার হাসত দিয়েছি। আল্লাহ আমার উপরে গজব নাযিল করা শুরু করছেন। আমার ভাই হল আল্লাহ তাআলা হুকা ওমা আসাবাকুম মিন মুসিবা ফাবিমা কাসাবাত আইদিকুম ওয়া ইয়াফু আন কাসীর। আমি কোনো সমস্যা দেই না, কোনো বিপদ দুনিয়া দেই না, তারা তারা হাসতে তানিয়া হতা আমরা আনই, বরং আমি আল্লাহ ওয়া ইয়াফু আন কাসীর, আমি বেশিরভাগ মাফ করে দিই।
আল্লাহ যদি সারা ধরি এইটা ভাই দুনিয়া চলতে বললাম না। এর লাগি পর্দা সম্বন্ধে মাথার উদ্দেশ্যে আমি এটা মাতিয়ার না। আমার মাথার উদ্দেশ্য হতা আমার মা হওয়ার ঠিক করতে হইলে ই করে ভয়রা কোরআন শিক্ষা দেও, হাফিজা বানাও না। কোরআন শিক্ষা দিয়া আর বাদে স্কুলে দেও, পড়া না দেয় জানাও না, কিন্তু পর্দা সব চাকরি করাও কোনো বাধা নাই, পর্দার মাধ্যমে করাও। এলে গিয়া আমার পরবর্তী জেনারেশনকে যদি শুদ্ধভাবে করিয়া তুলতে হয় আমরা 20 গুণ করে কোরআন শিক্ষা দেবাও। আল্লাহ কইছেন যে আমার আস্থাভাজন এরা যারা কোরআন শিক্ষা করে, আমার ভাই হল, আমার দুস্থ হল, আর বুজুর্গ হল, আইন আপনি আর আমি এই দুনিয়ার জমিন দেখুক কত মুসলমান হল, এর ফলে মুসলমানের সমস্যার কোন সমাধান নাই। কিন্তু যখন সাহাবায়ে কেরাম হল মুসলিমে আসলা, এরা ইসলামের খাবারে আসো আস্থা দুনিয়া খাবিস। ও আপনি ভারতবর্ষের ইতিহাস টুকাইয়া দেখুক যখন 1000 বছর মুসলমান হয়ে ভারত শাসন করছেন, তখন পাকিস্তান, বাংলাদেশ, ভারতবর্ষ মিলিয়া মুসলমানের সংখ্যা আসলো মাত্র 10 কোটি, আর অমুসলমানের সংখ্যা আসলো 30 কোটি। এর ফলেও 10 কোটি মুসলমানের 30 কোটি অমুসলমানের উপরে শাসন হইয়া গেছে। তারা লোকে দিন আসলো, ইসলাম আসলো, কোরআন আসলো, হাদিস আসলো, আল্লাহর হুকুম আর নবীর তরিকা থাকার কারণে। তারই কেমনে ধ্যান যখন ভূমধ্য সাগর পাড়ি দিয়া স্পেনের জমিনে গেলা, যুদ্ধ হইল, মুসলমান জয়লাভ হইল। এরপরে আমরা স্পেনের জমিন প্রায় 711 খ্রিস্টাব্দ থেকে লইয়া 1492 খ্রিস্টাব্দ পর্যন্ত প্রায় 8 বছর শাসন করছে। এই সময় খ্রিস্টান বেশি আসলাম, কিন্তু মুসলমান হয়ে এই কোরআন লইয়া গেছলা। তারা কর্ডোবাতে এক মসজিদ বানাইছে, কর্ডোবাতে এক মসজিদ বানাইছে, যে মসজিদ 1 লক্ষ মানুষের নামাজ পড়িতে পারতাম। আল্লামা কুরতুবী রাহমাতুল্লাহ আলাইহি যে তাফসীরে কুরতুবী আছে, আল্লামা ইবনে রুশদ, আল্লামা উমরুস, ওরা বড় বড় বুজুর্গ হল করিয়া উঠিছে। এর হয়ে আমার দুস্থ হলার বুজুর্গ হল লাইব্রেরি বানাইছেন, পাঠাগার বানাইছেন, রাস্তা করছেন, জিনিস করছেন। খ্রিস্টান হয়ে গোসল করিয়া শরীরকে কিলা ক্লিন করেন ওটাও জানতাম। মুসলমান হয়ে আমরা টাওয়েলের মাধ্যমে শরীর কিলা ঘুষেন ওখানে গেছেন। সুন্নার ব্যবহার মুসলমান হয়ে গেছেন, বড়ি মুসলমান হয়ে আবিষ্কার করছেন। এই মুসলমান হয়ে বহুত কিছু করছেন, কিন্তু শেষ পর্যন্ত কোরআন থেকে বিচ্যুত হয়ে গেছে। আস্তে আস্তে খ্রিস্টান গিয়া করা শুরু করে দিলা, খ্রিস্টানি আচার আচরণ ওটারে গ্রহণ করে নিলা। আইন মুসলমানের জেলা আমরা গ্রহণ করিয়া হইয়া ধরবে তা কারো গ্রহণ করলাম। পিকনিক মুসলমান ইসলাম আছে, মুসলমান সান্দাইন হইব গাড়ি এখানে রিজার্ভ করলাম, আর আমার গাড়ির বিক্তর আস্তা খান খালি, আর উপরুল্লাহ খান হাগুলি উপরে লোঠাই খালা টাকায় আসা নাই, লাইল টাকায় আসা ভাঙিছে, আর খালি হু 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 খালি চিল্লার আর ভাল্লার। তার বাপে দেখেন, তার মায়ে দেখলা, তার মসজিদের বেসাবে দেখলা, মুরব্বী দেখলা, এগুলো যদি হায়া থাকতো যেটা করতে ভালো দিবে। আর হায়াও সোবাতু মিনাল ঈমান, নবীজি ফরমাইছেন লাজ লজ্জা শরম হইলে ঈমানের অঙ্গ। আমার ভাই হলার দুস্থ হলার বুজুর্গ হল চিন্তা করুকা ও খ্রিস্টানি আচার ওটা আমরা আমি হারাইছি না। এখানে সংক্ষেপে বইয়া এই স্পেনের জমিন যখন মুসলমান হল লাভ খাওয়া শুরু হইল খাসলতে, আবি আব্দিল তখন আমার মুসলিম শাসক আসলাম।
এই মার কাছে গিয়া কইলা, মা আমি তো আর দেশ রক্ষা করা সম্ভব না। তখন মায়ের বলে হাত থাকি ছুরি খুলিয়া দিয়া কইছেন যে জানদার তোর বাপ দাদায় বুকুর রক্ত দিয়া এই দেশকে স্বাধীন করিয়া 800 বছর শাসন করছে, আর তোর সময় তোর বেখাস্ততির কারণে আইয়াসির কারণে তুই ইসলাম থেকে ভুলাই শুনিয়া আমরা আইয়াসি শুরু করছ, এর কারণে তোর কাছটা গিয়া এই ইসলামী শাসন যার খাস চিন দিয়া পালো যা, তোর মুখ আমি আর দেখতাম চাই না। তখন রানী ইসরাফিলা উঠিয়া হইল, ও মুসলমান হল যদি বাঁচতে চাও তাহলে কর্ডোবার মসজিদের ভিতরে আইয়া হামাও, তোমার কান্দে নিরাপত্তাতে বইব। আর মহিলা আর শিশু ঘরে হইল, ভূমধ্য সাগর জাহাজ রাখা আছে, যাদের পৃষ্ঠে আরোহণ করো, তোমার কান্দে মরক্কত পাঠানি হইব। অথচ এটা দুকারের ওই সময় 50,000 মুসলমান হল কর্ডোবার মসজিদের ভিতরে গিয়া হামাইছেন, আর দরজা জানালা বন্ধ করিয়া কেরাসিন জ্বালিয়া 50,000 মুসলমানদের দাঁড়াই দিচ্ছে। কয়েক হাজার শিশু আর মহিলা হল ভূমধ্য সাগর জাদু উঠিয়েছেন জান বাসাইটা করিয়া। আর এটা খানা আসলো যে তো লৌল হয়েছে আর বাজে গেছে, আস্তে আস্তে ডুবিয়া সারা আপনার এই ভূমধ্য সাগর মারা গেছে। এই দিন আসলো এপ্রিলের 1 তারিখ, মাঝখান দুদিন যাবে। এই এপ্রিলের 1 তারিখ এপ্রিল ফুল পালন করবে, জানেন আপনারা? ঠিক আছে। খ্রিস্টান হলে এই এপ্রিলের 1 তারিখ নকলি ডালাইয়া গায়, টুপি মাথার দেন, লম্বা কুর্তা পিন্ধন, আর সারা রাত মদ খাই না, নাচই না হই যে ও দিন স্পেনের জমিন থেকে আমরা মুসলমান করে বার করিয়া দিয়েছি। আজ মুসলমানের ভাই স্কুলে পড়ে, কলেজও পড়ে, ইউনিভার্সিটি পড়ে, তার ইতিহাস হেরারে না হেরো হইয়া এপ্রিল ফুল পালন করে। আফসোস মুসলমান হল এ লাভ চাইয়া ভালো হয়েছে, উকিল তারে আপনার হত্যা করা হয়েছে, মার্ডার করা হয়েছে। এই দুকা দিয়া দিয়া হেও ওঠারে এক ফাংশন বড় হলে এই মুসলমান ওরা বেরগুম গেছি রে ভাই, এর লাগে আমার ভাই হল, আমার দুস্থ হল, আর বুজুর্গ হল, আমার খারাপ খাইবারা আমরা হালতর মাঝে রয়েছি না, আমরা হালতর মাঝে আইতে হইলে কোরআন মুখে আমরা ওই যাই। আল্লাহ রসুল যে আল্লাহ তাআলা দুনিয়া জমিন দিয়েছেন, কোরআন ওখান শিক্ষা দিবার লাগি, কোরআন তিলাওয়াত করার লাগি, আপনার আমার অন্তর এখান দিয়ে পাক আর সাফ করার লাগি, আপনার আমার অন্তর খালিস আর মখলিস বানাইবার লাগি। এর লাগে আমার দুস্থ হল আর বুজুর্গ হল, আমার মাথায় খারাপই জানে আপনারা। আজ দুনিয়ার জমিনের অবস্থা আমরা বড় সঙ্গীন হইয়া দাঁড়াইছে, আমরা ইসলাম থেকে দূরেই পড়ে গেছি, কোরআন থেকে দূরেই পড়ে গেছি। আফসোস লাগে রে ভাই, আজ থেকে 30-40 বছর আগে যদি আপনি কোনো গাঁও গায়ে যাইতা বদরের বাদে, শতকরা 70-80 পরিবার থেকে কোরআনে করিমর তিলাওয়াতের আওয়াজ গাটাইল দিন সারায় কতরা কোলা আওয়াজ বাড়াই তো নিরালা। আইজ আমি কইয়া যাই আর খাই আপনার মসজিদ থেকে নামাজ পড়ি গাঁও গা আটিয়া যখন জানি শতকরা 10টা দরজা খোলা পাইবা, 90টা বন্ধ পাইবা না। তার কারণ এই যে জানুয়ারি দুবার হয়েছে আপনার ইগো রাত 12টা পর্যন্ত ডেটা থাকে বলে, এখন সারাদিন হে অফিস, সারাদিন খাম খাতো, এখন আইসে 9টা-10টার সময় আইয়া একবার গেছিলাম গুমরা জলালপুর ওয়াজো, আইতে সময় দেখি ও হদারে দিয়া পাক্কা খালি জিনুফিকল লাগা কলা খালি আলোয় ঘুরের। আমি আপনার ফোন করি আমার ক্লাস নিয়ে একটু এফার লস্কর যে আপনার এই এডিসি এন বড় ভাই ফিজুর রহমান লস্কর আমার ক্লাসমেট, তারে ফোন করে কইলাম যে কিবা চিঠা দেখা যায় বলে বুঝছো ভাই আপনার বর্ডার এরিয়া তো ইলত আপনার টাওয়ারে পায় না, নেটে পায় না, ও হদারও গেলে ভাই ও জোয়ান হাতুলি ঠান্ডা রাইট আপনার আধা রাইট হলো আপনার ও মোবাইল চালাইটা করিয়া হলো কেউ পাওয়ার, কিন্তু এর মাঝে একটা মূলক কোরআন তিলাওয়াত করে না। রাইট 12টা-1টা পর্যন্ত আপনার আর মোবাইল দেখতে দেখতে ঘুমাইল রে ভাই। কত জিনিস দেখে আমার এখানে মোল্লার লোকের সম্পর্ক আখানায় হয়ে গেছে ফলোর মাধ্যমে চিন্তা না, যদি কেউ বারোইতো না হয় আমার বাড়িতে গেলাও নেই না, আমার কর্মস্থলে গেলাও নেই, আমরা 2 দিন গেলাও হয়ে যাও নেই,
কিন্তু ও আটানার ভিতরে সারা সম্পর্ক হয়ে যায়। আপনার যদি আত্মীয় স্বজন মারা যায়, আপনার এক কুটুম যদি আমেরিকার থাকেন, লন্ডন থাকেন, আওয়া না বাবা দরবার 5 মিনিটের ভিতরে খবর পাই করি না। এরা সিস্টেম দুনিয়া জমি ব্যাপার হয়েছে। আর এই মোবাইলের মাঝে আপনি আপনার সার্চ করিয়া মাসলা মাসাইল থেকে নিয়া এখানে জামে আজহর, আপনার বিভিন্ন মদিনা ইউনিভার্সিটি, দারুল উলুম দেওবন্দর ফতোয়া বহুত জিনিস আপনি বার করতে পারবা। আর এরা জিনিসও আছে যেটা দেখার জিনিস না, উপভোগ করার জিনিস। স্বামী স্ত্রী ছাড়া কেউ উপভোগ করে না। আপনার ওগু আমার ভাইয়ে আপনার ডাউনলোড করিয়া আপনার এতিমুল্লাহ খান স্যার আর আপনার সকল যদি নষ্ট করে, ইমান নষ্ট করে, মাথা সারিয়ে নিসা। এখন 12টার পরে ঘুমাইল, কিন্তু আপনার তার বাপর ক্ষমতা ফজরের আগে উঠিত পারবো না। কোন যায় 12টার পরে ঘুমাইও ঘুম লাগে না তো, দেখতে দেখতে কিতা দেখছে হেউ জানে। এখন আমরা আর খালি চোখ বুঝে হতা দেখে। এখন 8টা 7টার সময় শীতর দিন উঠিও তার পয়লা কুটো গুতুকার না বা সুইটার গুতুকার, বিয়ে খেলা হইলে বিলিয়ার ভেস তুকার, আর মোবাইল দুবার হইয়া ডাটা অন হইয়া দেশের দুনিয়া ওখান জায়গাত আছে নিরা করবা গেছে। আল্লাহ রাসূলের তরিকা হইলা আপনি ঘুম থেকে উঠিয়া বলতে আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বা'দা মা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। ওখান হইতে না এ মুক্তি পড়েন না, কিন্তু খাম দেখা করে এখানে পড়ের দেবন কি আল্লাহুম্মা আতিনিল জাকাতা ওয়াল কোকেতা ওয়াল সিগারেটা ওয়াল বিড়িয়া ওয়াল মোবাইল। अमल से जिंदगी बनती है, जन्नत भी जहन्नम भी, ये खाकी अपनी फितरत में ना नूरी है ना नारी है। আপনার আমলে হইব আপনি দুজকি না জাহান্নামী। আমার শরীরটা নূর না নার, মুখে ফলাক্ত নয়, আমলে হইব। এমন কোন থেকে উঠিয়া যে আমল করলা ই আমলে কথা দোয়া না নিজে জ্যাকেট খানো, কুর্দু খানো, বিড়ি খানো, সিগারেট খানো, আপনার মোবাইল খানো, আপনার এই কাম করিয়া ওখান তুমি প্রমাণ করে দিলাই। আমার দুস্থ হল আর বুজুর্গ হল, আমার ভাইয়াই হল, আমি লম্বা হতো এইতাম না ইনশাল্লাহ। বুজুর্গানের দিন হল আসেন আপনারা, আপনার মূল্যবান তকরির শুনবা। আমি 3 নম্বরে আয়াত পড়েছিলাম। আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে ফরমাইছিলেন কুল্লামা দাখালা আলাইহা যাকারিয়া আল মিহরাব ওয়াজাদা ইনদাহা রিজকা قال يا مريم أنى لك هذا قالت هو من عند الله إن الله يرزق من يشاء بغير حساب। হযরত ঈসা আলাইহিস সালামের নাম তো সারা শুনছি, এক নবী আসলাম। খ্রিস্টান হলে যিশু খ্রিস্ট হয়। তার মার নাম আসলো হযরত মরিয়ম আলাইহিস সালাম। আর মরিয়ম আলাইহিস সালাম আর মার নাম আসলো হযরতে হান্না, আর বাবার নাম আসলো হযরতে ইমরান। হযরতে ইমরান বাইতুল মাকদিসের ইমাম আসলা, যে বাইতুল মাকদিস আর হামাসের যুদ্ধ চলে, ইসরায়েলের লগে বাইতুল মাকদিসের কেন্দ্র মূল মাঠ। আমরা আর এই কিবলা আসলো ওখান থেকে গান্দা দখল করে আইসুন, এর কারণে তো আমরা ইসরায়েল আর আপনার এই ফিলিস্তিনের যুদ্ধ চলে। ও মসজিদের ইমাম আর ইমামর বউ হযরতে হান্না। এই এখানে বয়স্ক হয়ে গেছেন, আমার বাসা গাড়িগুলা জিন্দগি দেখবা ওইটা তাই এখানে বয়স্ক হয়ে গেছেন, বুড়া হয়ে গেছেন, হরুকা মুরকা পাইছেন না। হরুকা না পাইলে একটা পরিশানি থাকেনি না। একদিন বলে এক বেটি মানুষে হরুকা এগুলো খুলো লইয়া দুধ খাবাইতা। এক বর্ণনা মতে আরো বর্ণনা মতে হইতা থাকিয়ে গে তার সানা লইয়া খেয়ে খালা। ওই সময় হযরতে হান্না উঠিয়া কইলা আরে বা আল্লাহ, মানুষের তো আওলাদ দিলায় জঙ্গলের পশু পক্ষী পর্যন্ত আওলাদ দিলায় ফাল্লায়, আমি মানুষ হইয়া আর বাইতুল মাকদিসের ইমামর বউ আমার এই গরুটা দিলায় ফাল্লায় না হইয়া যেমনি বিশ্বাস ছাড়িছেন, আল্লাহ বলে আর বরদাস্ত করা সম্ভব হইছে না। ও বুড়া কি অবস্থা, তাহলে আমার গরুটা দিতে আল্লাহ সিদ্ধান্ত নিছেন গিয়া। যখন তাই হামেলা হয়ে গেলা, অন্তঃসত্ত্বা হয়ে গেলা, তখন উঠিয়া বলে ইন্নী নাযারতু লাকা মা ফি বাতনি মুহাররারা ফাতাকাব্বাল মিন্নী ইন্নাকা আনতাস সামিউল আলীম। আয় আল্লাহ, আমার পেটে যে সন্তানের লাশ করের
আমি মান্নত মানিলাম, আমি নিয়ত করলাম এই আওলাদ দিয়ে আমার কোনো ফায়দা জমিন লইতাম নাই, আমি এই আওলাদ দিয়ে আল্লাহ বাস্তে তোমারে দিলাইব, অর্থাৎ বাইতুল মুকদ্দিসের খেদমত করাইব। আচ্ছা বলছেন আমরা যদি এক বেটায় বিয়া করছে 7 বছর হয়ে গেছে, হলুদা পাইছে না, আর কতবার লাগাবাড়ির বেটায় বিয়া করিয়া ভুয়া ঘুমাই দিয়েছে, তার মনে কি চাইব হই করে দোয়াই আল্লাহ আট করে নাম মনে হয় লাগিয়ে করে, তখন ডাক্তারি মোল্লা কি দোয়া কি এসাকি সারা করবনি না করতে পারে। আর বাজে যদি সম্ভাব্য অবস্থা পৌঁছে যায় তখন কি জানিয়ে করবো। যদি ডাক্তারি মোল্লা কি খোলা আর সুফল পাওয়া যায় তখন আমরা দেশের বাইরে নিয়ত করবো, আর আল্লাহ 8 বছর বিয়া রইল কোনো যাক আসর পাইলাম না, অত মায়া যদি ফলার বা মৌলা তে গুফুয়া দেহ যদি আমার লাঠির বল হইব, পয়লাও নিয়ত করছে ফুয়া পাইলে মাইর করাইতো, নিয়ত কইছে না হইছে না, ওর ফুয়া পাইলে বলে মাইর করাইতো। আর তাই কইছে আল্লাহ দেয়া ওলাদ গুলি ভাই আমি আমার খামো লাগাইতাম না, তোমার আল্লাহ বাস্তে দিলেইব, আমি আপনার মসজিদের খেদমত করাই। কিছুদিন পরে আল্লাহ কুড়িয়ে জনম দিলেন, কুড়িয়াকে খুঁজছি না যে আমরা ঘুরি রইলে বেদার হই। এক বেটায় 3 ঘুরি ভাবার পরে কইছে রে ই বেঠিক করে মনে হয় আল্লাহ কইলা দৌড়াই না, আল্লাহ সকলাইনেও ঠিকঠাক দিছিল, বিয়া করছে আরো খান ভুয়া বৈত করিয়া। 12 বছর দেখা যায় খেল হলকা শব্দ বাজারে খেল হলকা 12 বছর দেখা যায় যে বেটি বিয়া করছিল ফুয়া হইবার লাগি ই বেটির করে আল্লাহ জুড়ে 2 ফুল দিয়েছ কইল রে ভাই আল্লাহ নাগরিক সিরিয়াল আসলো ইগু তো সিরিয়াল 2 3 বার হইলে তো 3 দুগুনি 6 দিব, এই 3 বারে 3টা হইছে। আরো কিছুদিন যাইতে না যাইতে হইতরা যে বেটির গুলো 3 ফুলি হয়েছিল ও বেটির গুলো ওরা সুন্দর সান্দোলা খান কয়াল্লাহ দিলেইছ। ওই সময় দায়ী বেটি হইল গুয়াই কাম হয়ে গেছে, বলে কিতা করছে বলে আল্লাহ কয়া দিয়েছেন বলে তোর হাসাও করেনি বলে ও আল্লাহ দে ওগুতা আমার দেখা রে। এই সময় তো দুর্বল শরীর নাই, ও মাত্র ডেলিভারি হয়েছে, আধা ঘুষো আধা বেউছো, আর ও আমার কঠিনোর গোসাগোসির কারণে হয়েছে কয় আল্লাহ ওগুতা হাসানি আমার দেখা। ও বলে তুলো লইছে আর চকুর বাড়ি তারে সাড়ে আর করবে বা ও দাদু আইলায় নানি আইলায় দুনিয়ার জমিন আইসো খান কি কইলে মার খান তো কঠিন তুলিয়া আইলায় আগে আইতে পারছো না। আর একটা বেশ একটা মুখ পাইয়া যেমনি আগে নিয়ে ঘটছে তাই কেউ যার করে পারিও লেগেছে। ইন্নাল্লাহ আলা কুল্লি শাইইন কাদির, আল্লাহ তো সব কিছুর উপরে কুদরত রাখনেওয়ালা। আল্লাহ কইন দেন ফুলিন দেন, খেওরে আল্লাহ শুধু ফুলিন দেন, খেওরে আল্লাহ শুধু কইন দেন, আর খেওরে আল্লাহ কইন দেন ফুলিন দেন। আর ইলা জমিন বহুত মানুষ আছে কইন নাই ফুলিন নাই, আছে না? তুমি যদি গোয়া ভাইগার ক্ষমতা থাকতো পাইলে না খানে 13টা দেনেওয়ালা দেনাতে তোমার কোন চালাকে খাওয়াইতা না। ও গজরা হযরতে হাম্মায় এই গুলি করার পরে সময় নদীতে শোনা পড়ছয়, তখন আল্লাহ তাআলা কইলো হাম্মা তুমি কোন ফেসো না গুলি ফেসো খার কে সবই করায় মাইলো কেন নিবড়ে তো কইয়া তো লাভ নাই। আমি আল্লাহ তোমারে দিলাম, তুমি যারা নিয়ত করছো তোমার নিয়তের মাঝে পাক্কা থাকো। সাল্লাল্লাহু আলা নাসা খাইলে ফেরেগে বেরাগি বাবার মাছ খেয়াল করতে না। সাল্লাল্লাহু আলা সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। লা ইলাহা ইল্লাল্লাহ। কারণ আমরা হইলাম কি দিনই বাচ্চা মানুষ, আপনারা বছর 1 বার বা 2 বার মজলিসে যাইতা আর কোন খানো জ্ঞান লগা জবর করুন। 1 তারিখে আসলাম মেহেন্দি গাড়ি হাফিজিয়া মাদ্রাসা জলসা, বিশেষ অতিথি আসলাম আহমদ শহীদ সাহেব, আর প্রধান অতিথি আমার খান সাহেব। আমি ওয়াজও আসছি আমার আহমদ শহীদ সাহেব আইটা বাদে কিতা করে হাইল করা লাগিস
এখন আমার নামতে দিন না 8:30 না 15টা বাজে বাজে সুরহাবালি খান সাহেব আইসে ইসলাম নমাজ পড়িয়ে কানে দিচ্ছে খাইল ইসলাম আল্লাহ গুম্বা জলালপুর খালি হইন আইতে আইতে হইয়া 7:30 আর অত এরান হইয়া গলা ভাঙ্গা লইয়া মাতিয়া যদি আপনার আস্থা খাবার হিসাবটা হইন হাক্কামি না করিয়েন না আমার মাত্র সারা বেকার দাম এর লাগে খাইলেও খাবার খাইলেও যদি শেষ করি দেওয়া আর শেষ করিয়া পুরা জমি যোগ্যা আমি ব্যস্ত মানিতাম না পুরা জমি যোগ্যা আর পুরা যোগ্যা মাঝে ভাগ হয়েছে ভাগ হইলে শয়তানাই ভাই দিব লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ যোগ্যা না ও মাঝে ভাগ করবা আমার দুষ্ট করার বুজুর্গ হন ও হযরতে আল্লাহ কইলা ওয়া ইন্নী সামাইতুহা মারইয়াম আল্লাহ আমি ফুলের নাম মরিয়ম রাখছি মরিয়ম আরবি শব্দ না সুরিয়ানি ভাষার শব্দ তার অর্থ সেবিকা খেদমত করলে ওয়ালি ঘটনা এখানে সংক্ষেপে কইয়া বাইতুল মুকদ্দিসের খেদমত দেব মেহরাবের দ্বারা কামরা এখন বানাইয়া দেব আর এই সময় বাইতুল মুকদ্দিসের ইমাম আসলা এক নবী জাকারিয়া আলাইহিস সালাম তাফসীরের মধ্যে একটা খেয়াল হইছে আর সম্পর্কে হযরতে মরিয়মের ফুফা আর খেয়াল হইছেন মৌলা দুই লাইনে ঠিক আছে লটারি মারা হইছে আর বেদান ঘটনা আছে কিনা লটারি মারা হইলে তাফসীরে বিরাটভাবে আলোচনা আছে ও আবার লটারির সিদ্ধান্ত তানজিম মাদারিত আই গেছে ও মসজিদের খেয়াল করকা মসজিদের খেদমত করতা আল্লাহর কাম করতা হযরতে মরিয়ম আলাইহিস সালাম আর তাই ইমাম জাকারিয়া আলাইহিস সালাম বাক্কা কদিন হয়ে তান মনে হইল ফুলিকে কিলা সলের বা না সলের তুই খবরটা লইলাম না ও কইলা তাই আমার ভিতরে হামাইলা কুল্লামা দাখালা আলাইহা জাকারিয়াল মিহরাব মেহরাবের ভিতরে গিয়া হামাইছেন কামরার ভিতরে وجد عندها رزقا আমায়া যখন টেবিলের একদারো আঙ্গুর হয়ে রাখা আর একদারো আমরা আপেল হয়ে রাখা আর একদারো আমরা ডালিম হয়ে রাখা আমরা দেশ এখন 12 মাস পাওয়া যায় এক দোকানা ইলা আসরি মৌসুম সালা আপেল আঙ্গুর পাওয়া যায় তো আমার খানা জানি না বিসা এখন হাইব্রিড দোকানা 12 মাস পাওয়া যায় এই সময় তোলা আসলো তাই একটা জুবিয়া কইলা এখন তো এটার মৌসুম নয় আর এগুলো তো ইনতাকি বারোয় না ইয়া আল্লাহ এটা খানো ভাই করে ও কইলা কালা ইয়া মারিয়াম আন্না লাকি হাদা ও মরিয়ম এটা তুমি খানো ভাইরা হযরত মরিয়ম আলাইহিস সালাম কইলা কালা তু হুয়া মিন ইনদিল্লাহ ও বুয়াজি বা বুয়াজি আপনি অন্য কোনো চিন্তা করেন না জানি আল্লাহ তাআলা জিব্রাইল আমিনের মাধ্যমে বেশি দেওয়া আমার লাগি বাতাই দিছেন হক সুবহানাল্লাহ জাকারিয়া আলাইহিস সালাম ইকান দুনিয়া কইলা দয়ার নাতে আমি এক নবী আর ও মসজিদের ইমাম আমার ভাগ্য দিলা জুটলো না আর সাধারণ এক আল্লাহর বান্দি আল্লাহর খাম করার কারণে আল্লাহ তাআলা অত বড় নিয়ামতের মালিক বানাইলা টাইম তখন টুকিয়া আত্মা তো দাঁড়ারি চিন্তা করলে আয়লারে কানো হলুকা মরুকা আসলা না কইলে আল্লাহ তুমি সারা ভালো আমার একিন আছে তবুও কইয়া দেবো আল্লাহ আমার একটু যদি খুয়া দি যায় আপনার বাদে আল্লাহ জাকারিয়া আলাইহিস সালাম রে খুয়া দিছেন এর নাম ইয়াহইয়া আলাইহিস সালাম এই হলো কি দিছেন সুবহানাল্লাহ আমি রাজি জানা এখন আমার প্রশ্ন আপনার কাছে মরিয়ম আলাইহিস সালাম রে আল্লাহ তাআলা গায়বী নিজে দিছেননি কিতাল লাগি মসজিদের খেদমত করার কারণে আল্লাহর কাম করার কারণে ই আল্লাহ এখনো আসবেন না মারা গেছে তাহলে ই আল্লাহ এখনো আপনারা আমারে নিজের দিতে পারবানি না পারতা না মুখে যদিও হইয়া পুরা বিশ্বাস ছিল না ইনো শেষ না কইতা এক তফসীর মতো জিবরাইল আলাইহিস সালাম ভুগিয়া আর বর্ণনা মতে কইতা হযরত মরিয়ম আলাইহিস সালাম পরে বাথরুমে গোসল আবাইছেন আর ওই সময় বুঝ হইয়া কান পেটো আইয়ার বাতাস লাগছে আর লগে সে ঘর হতো হন কইয়া ইনো তো মানুষ হইয়ার কথা না
এটা কিতা কারবার 12 একাও নাই। ওই সময় কইলার ব্যাপার কিটা আস্তে আস্তে বুধবার শরীর কান আরো কি হলে হয়ে গেছে, তাই অন্তঃসত্ত্বা হয়ে গেছে, হামেলা হয়ে গেছে। হযরতে মরিয়ম আলাইহিস সালাম কইলা আল্লাহ আমার বিয়া হইল না, জামাই দুনিয়া জমিন নাই, এই অবস্থায় যদি আমি আওলাদ জমিনও পাই তাহলে মানুষের কাছে মুখ খিলা দেখাইব। আল্লাহ তাআলা জিবরাইল আমিনকে পাঠাইয়া জিবরাইল আলাইহিস সালাম আইয়া কইয়া আল্লাহর বান্দী তুমি কোনো টেনশন করিও না, কোনো চিন্তা করিও না, যে আল্লাহ খাবার গোটাইছে আল্লাহ সমাধান দিবা। বেটি মানুষ তো তার চিন্তাই কেন যায় না। বুঝলা এই হরুকা দুনিয়া জমিন আইবার কিছুদিন আগে বাইতুল মকদিস ওখান সারিয়া পাশে এক জঙ্গল আসলো, ঘন গেছেন আর ঘন গিয়া সজ্জা করিয়া কান্দিতে আর কইতে লাগবা আল্লাহ এই হরুকা যদি আবার পেত, এই হরুকা আইবার আগে আমার জমিন থেকে উঠাই যাও, মানুষের কাছে আমি মুখ দেখাই মুখিলা। আবার জিবরাইল আলাইহিস সালাম আইয়া কইলা আল্লাহর বান্দী তোমার আমি সাবক হাস দিয়া গেলাম, এরপরে তুমি অত চিন্তা করো ওখানে। এর কিছুদিন পরে আল্লাহ তাআলা একটা জন্ম দিলেন, সুবহানাল্লাহ। একদিন, 2 দিন, 3 দিন, এখন তারও আপনার বাকি অবস্থা বহুত কিছু জরুরত আছে, এই বাচ্চারও জরুরত আছে, জঙ্গল না আছে, দোকান না আছে, বাজার, কিন্তু 12টা গিরা 2টা খালি শ্রম ঘটনা। আবার জিবরাইল আলাইহিস সালাম আইয়া কইলা আল্লাহর বান্দী তুমি দৌড়াইও না, ভালো মানুষে যখন প্রশ্ন করবাই তুমি খানো ভাইয়া ওই আমি রোজা ধরে দিয়েছি, তখন করব রোজা ধরে মাছ কথা করা আসবো না, তুমি কইয়া যদি মাথার কিছু দেখে তাহলে আমার গোয়াল লগে মাতো, তখন গোয়ার বয়স 30 বছর। কত দিন? 3 দিন। যেমনে প্রশ্ন করলা ও আল্লাহর বান্দী তুমি হরুদা একটু খানো ভাইয়ায় তাই হইলে এলে হলো বা আমি রোজা ধরে নিয়েছি, মারতাম পারতাম ভাই, যদি কিছু মাথার কাছে আমার গোয়াল লোকের মাতো বাদবেলা তো হলদুগো আসলানের একটা কইলে দেখরাই নিয়ে ঘুরবে ঠিকই আমার বিয়া ভাইছে হরুটা আর 3 দিনের বাচ্চা হয় হগুল লোকের মারতাম। এই মতো রইতে না রইতে আল্লাহ তাআলা হযরত ঈসা রূহুল্লাহর জবান খুলে দিলাইলা। হযরত ঈসা রূহুল্লাহ যখন قال إني عبد الله وآتاني الكتاب وجعلني نبيا, আমি আল্লাহর বান্দা, আল্লাহ আমার ইনজিল কিতাব দান করছেন আর আমার নবী বানাইছেন। এই কথা শোনার লগে লগে কিছু ভয় বিরক্তি হলো, কইলা ভাই আল্লাহর আগে দিবাড়িও না, কিন্তু আল্লাহর কেরেসমা দেখা যায়, আর যদি আগে দিবাড়ো আল্লাহ আযাব আর গজবে সারা ধ্বংস হয়ে যায়। আন্দাজ করে লো ভাই মরিয়ম আলাইহিস সালাম আল্লাহর কাম করার কারণে আল্লাহ পয়লা দিলা গাই দিদি দে বাদে নবী তান করে জন্ম দিলেই